হ্যালো গাইস, মাই নেম ইজ বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার হাতে আছে ক্যালকাটা ইউনিভার্সিটির মাইগ্রেশন। আর আপনারা কিভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির মাইগ্রেশন খুব সহজে পেয়ে যাবেন সেটাই আজকের আপনাদের এই ভিডিওটাতে বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের ক্যালকাটা ইউনিভার্সিটির যে মাইগ্রেশন ফর্মটা সেটা গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। তো গুগল ওপেন করে আপনার ফোনে বা ল্যাপটপে সেখানে আপনাদেরকে টাইপ করতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি মাইগ্রেশন ফর্ম। এটা লিখেই সার্চ দিলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আর এই যে প্রথমে দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার মাইগ্রেশন ফর্ম, এই ফর্মটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এর উপর ক্লিক করলেই ফর্মটা ওপেন হয়ে যাবে। আর এখান থেকে আপনারা ডাউনলোড বা প্রিন্ট আউট করে নিতে পারেন। এই যে ফর্মটি, এটি 2টি পেজের ফর্ম। এই যে ফর্মটা, এটা প্রিন্ট আউট বের করে নিয়েছি। আর এর যে দ্বিতীয় পেজটা আছে, দ্বিতীয় পেজটাতে এটা দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশান দেওয়া আছে কিভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আর কি কত টাকার আপনাদেরকে ফিস দিতে হবে। এবার আপনাদেরকে বলবো এই ফর্মটা কিভাবে আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। তবে আপনাদের ফর্ম ফিল আপ করার আগে মাইগ্রেশনের ফি পেমেন্টটা আগে করে নিতে হবে, কারণ ওই ডেটটা আপনাদেরকে ফর্মে বসাতে হবে। তাই আপনারা গুগলে গিয়ে মাইগ্রেশন এসবিআই চালান বলে সার্চ করলে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আপনারা এই পেমেন্টটা অন্য কোনো সাইবার ক্যাফে থেকেও করে নিতে পারেন। তো স্টেট ব্যাংকের কালেক্টেড যে এই যে লিঙ্কটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তো এই যে ইন্টারফেসটা খুলে যাওয়ার পরে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই ধারের দিকে এডুকেশন ইনস্টিটিউশন বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। তারপর আপনারা এই সার্চ ফর এডুকেশনাল ইনস্টিটিউটে ক্লিক করে এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি টাইপ করবেন। টাইপ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন ক্যালকাটা ইউনিভার্সিটির অনলাইন পেমেন্টের অপশানটা, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপর এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে পেমেন্ট ক্যাটাগরিতে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। পেমেন্ট ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে প্রচুর অপশান দেখতে পারবেন। এই অপশানের মধ্যে থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে পেমেন্ট ফর মিসলেনিয়াস ফিস বা পেমেন্ট ফর এমআইএসসি ফিস। এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলি অপশান চলে আসবেন। এবারে এই অপশানগুলোকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো প্রথমে ক্যাটাগরির জায়গায় আপনারা মাইগ্রেশন চুজ করবেন। তারপরে আপনাদের নেম অফ ক্যান্ডিডেট, এখানে যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের নাম লিখে দেবেন। তারপর তার রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। তারপর তার রোল নাম্বার লিখে দেবেন। তারপরে দেখতে পাবেন ইয়ারটা হচ্ছে যে বছর সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, যে বছর সে গ্র্যাজুয়েশনের মার্কশিট হাতে পেয়েছে, ফাইনাল মার্কশিট, সেই ইয়ারটা এইখানে লিখে দেবে। তারপর ফোন নাম্বারটা টাইপ করে দিতে হবে। তারপর আছে অ্যামাউন্টটা ভালো করে লক্ষ্য করতে হবে যে অ্যামাউন্টে যারা গিয়ে জমা দিতে চাও এবং ওখানে গিয়েই রিসিভ করতে চাও মাইগ্রেশনটা, তারা এখানে 205 টাকা পেমেন্ট করবে। আর যারা বাই পোস্ট মাইগ্রেশন সার্টিফিকেট পেতে চান তারা হচ্ছে 240 টাকা পেমেন্ট করবে। মাইগ্রেশন সার্টিফিকেট বাই পোস্ট যারা পেতে চায় তাদের হচ্ছে একটা আলাদা নিয়ম আছে, তাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা জমা দিয়ে আসতে হবে বাই পোস্ট, মাইগ্রেশন ও রেজিস্ট্রেশনটা আসবে। তারপরের অপশানগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে হবে, সেগুলো ফিল আপ করার দরকার নেই। তারপর রিমার্কে গিয়ে কিসের জন্য আপনারা মাইগ্রেশনটা চাইছেন সেটা এখানে লিখতে পারেন, ফর হায়ার স্টাডিজ। আর আপনারা যে কলেজে অ্যাডমিশন নিচ্ছেন সেই কলেজের নাম লিখে যে কোর্সটা করছেন সেই কোর্সটার নামটাও এখানে লিখতে পারেন। তারপর এখানে নামটা লিখে দিতে হবে। নামটা লিখে দেওয়ার পরে এর পাশের অপশান আছে ডেট অফ বার্থটা এখান থেকে আপনাদেরকে চুজ করে নিতে হবে আপনাদের ডেট অফ বার্থ দেওয়ার পরে তারপরে এখানে নিচে আছে মোবাইল নাম্বারটা আপনারা সঠিকভাবে এখানে টাইপ করে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এরপর আছে ইমেল আইডি, যদি আপনাদের ইমেল আইডি থাকে ইমেল আইডিটা এখানে টাইপ করে দেবেন। তারপর আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন, এই বক্সটাতে টিক করে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে তারপরে নিচে আপনাদের ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ক্যাপচাটা ফিল আপ করার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম আপনাদের ডিটেলসগুলো এখানে শো করবে। এগুলো ঠিক থাকলে নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে
চালানের অপশানগুলো দেখাবে, কোন ব্যাংকের কীভাবে আপনারা পেমেন্ট করতে পারেন। আপনারা নেট ব্যাংকিং করতে পারেন, এছাড়া ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারেন। অপশানগুলো যারা পেমেন্ট করতে পারে তারা অবশ্যই এখান থেকে পেমেন্ট করে নেবেন। যারা জানেন না অযথা চেষ্টা করবেন না, ভুলভ্রান্তি হয়ে গেলে টাকা পয়সা আপনাদেরকে কেটে যেতে পারে, চলে যেতে পারে। তাই আপনারা সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা পেমেন্ট করে নেবেন। আর এখানে যেভাবে পেমেন্ট করবেন সেই পেমেন্টগুলোর নিচে তাদের চার্জেস লেখা আছে। পেমেন্ট করার পরে এখানে আপনাদের একটা এরকম একটা রিসিপ্ট কপি পাবেন। রিসিপ্ট কপিটা আপনারা দেখে নিন। সো এই রিসিপ্ট কপিটা মাইগ্রেশন ফর্মের সাথে আপনাদের ইউনিভার্সিটিতে জমা দিতে হবে। সো এইবার চলে আসি ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে নেম ইন ফুল অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার, এখানে আপনার নিজের নাম লিখে দেবেন। তারপরের অপশান আছে দেখুন 2 নম্বরের নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টস ফাদার অ্যান্ড মাদার। তো এখানে বাবা বা মায়ের নাম যেটা আপনাদের রেজিস্ট্রেশনে আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। বাবার নাম লেখা থাকলে বাবার নামটা অবশ্যই এখানে লিখে দেবেন। তারপরে আছে রেজিস্ট্রেশন নাম্বার উইথ দ্য ইয়ার অফ রেজিস্ট্রেশন অফ দিস ইউনিভার্সিটি। ঠিক আছে, ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার প্রথমবার হয়েছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে। তারপরের অপশান আছে দেখুন কমপ্লিট মেলিং অ্যাড্রেস। এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা আপনারা সঠিকভাবে দেবেন। প্রথমে লিখবেন ভিলেজ, ভিলেজের পরে আপনারা লিখবেন পোস্ট অফিস, পোস্ট অফিসের পরে লিখবেন পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপরে আছে পিন নাম্বার। তো পিন নাম্বার যদি কেউ আরবান এরিয়াতে থেকে থাকেন মানে শহরে থেকে থাকেন তাহলে আপনাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর আছে ডেট অফ পেমেন্ট অফ মাইগ্রেশন ফি, মানে আপনারা কবে মাইগ্রেশনের জন্য ওই SBI চালান পেমেন্ট করেছেন সেটা সেই ডেটটা এখানে আপনাদেরকে মেনশান করে দিতে হবে, আপনাদের এখানে লিখে দিতে হবে। তারপরে আছে দেখুন নেম অফ দ্য কলেজ হোয়ার ফ্রম হিজ হার নেম ওয়াজ রেজিস্টার ফার্স্ট আন্ডার দিস ইউনিভার্সিটি, মানে কোন কলেজের মাধ্যমে আপনারা প্রথম এই রেজিস্ট্রেশন করেন এই ইউনিভার্সিটির আন্ডারে, মানে প্রথম যে কলেজে ভর্তি হয়েছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেই কলেজের নামটা এখানে দিতে হবে। অনেকে আছে যারা একটা কলেজে ভর্তি হয় তারপরে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আবার অন্য কোনো কলেজে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আপনারা চলে যান বা ট্রান্সফার হন, সেই জন্য এখানে প্রথম যে কলেজে ভর্তি হয়েছেন যেখান থেকে আপনার রেজিস্ট্রেশন হয়েছে সেই কলেজের নামটা এখানে লিখে দিতে হবে। তারপরে আছে আপনারা যে আপনাদের রোল নাম্বার আছে, মানে আপনাদের কি এক্সামিনেশান এখানে দিয়েছেন সেই এক্সামিনেশানটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। আর তারপরে তার রোল নাম্বার এবং কোন বছর দিয়েছেন সেটা দিতে হবে। লাস্ট আপনারা যে এক্সামিনেশানটা এখান থেকে দিয়েছেন সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। এরপর আছে 8 নম্বরে রিজন ফর মাইগ্রেশন, মানে আপনারা কোন কলেজে ভর্তি হতে যাচ্ছেন বা কোন কলেজে অ্যাডমিশন নেবেন, কিসের জন্য আপনারা মাইগ্রেশন চাইছেন সেটা এখানে আপনারা সেই কলেজের নাম লিখতে পারেন বা ফর হায়ার স্টাডিজও লিখে দিতে পারেন। আপনাদের কলেজের যে অ্যাডমিশন নিচ্ছেন সেই কলেজের নাম দিলে ভালো হয়। তারপরের অপশান আছে 9 নম্বরের নেম অফ দ্য কলেজ অর স্কুল আন্ডার দিস ইউনিভার্সিটি হোয়ার দ্য স্টুডেন্ট স্টাডিজ লাস্ট, মানে লাস্ট আপনারা এই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজে পড়াশুনো করেছেন সেই কলেজটার নামটা আপনাদের এখানে লিখে দিতে হবে। অনেকে প্রথমে একটা কলেজে ভর্তি হয় তারপর অন্য কলেজে চলে যায়, সেখান থেকে পাস আউট করে তারপরে মাইগ্রেশন সার্টিফিকেট নিতে যায়। তো লাস্ট যে কলেজ থেকে আপনারা পাস করেছেন সেই কলেজের নামটা এখানে লিখে দিতে হবে। তারপর আছে 10 নম্বর পয়েন্টটা আপনাদের পুরো ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে হবে, আপনাদের কোনো কিছু করার দরকার নেই, কারণ আপনারা যেহেতু আগে থেকে পেমেন্ট করছেন। এটা হচ্ছে যদি আপনারা ইউনিভার্সিটিতে গিয়ে পেমেন্ট করেন তখন এইটা ফিল আপ করতে হয়। তারপর তার নিচের দিকে আপনারা দেখবেন যে এখানে সিগনেচার অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ফুল আছে, এখানে নাম আর ঠিকানা দিয়ে ডেটটা এখানে আপনাদের লিখে দিতে হবে। তারপর এই ফর্মটা আপনাদের যে ফিস পেমেন্ট করেছেন সেই ফিস পেমেন্টের রিসিপ্টটা, আপনাদের রেজিস্ট্রেশন, আপনাদের লাস্ট মার্কশিট, ফাইনাল মার্কশিট, অ্যাডমিট কার্ড যদি থাকে অ্যাডমিট কার্ড, মানে সমস্ত কিছু আপনাদের কলেজের যে আইডি কার্ড সেগুলো সমস্ত কিছু অরিজিনাল ও জেরক্স করে নিয়ে আপনাদেরকে কলেজে যেতে হবে। কলেজে যাওয়ার পরে আপনাদের সেখানে প্রিন্সিপাল এই জিনিসগুলো দেখবে, সেগুলো ভেরিফাই করে দিতে পারে আবার নাও করতে পারে অনেক কলেজে।
আমাদের কলেজে আবার 100 টাকা করে বেশি করে চালান করতে হয়েছে, 100 টাকা সেখানে আবার চালান কাটাতে হয়েছে। তারপর প্রিন্সিপাল আপনাদের এই ফর্মের নিচে এখানে সিগনেচার করে দেবে। তারপরে আবার আপনারা এই যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো সমস্ত কিছু অরিজিনাল, লাস্ট মার্কশিট, লাস্ট আপনার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, আপনার সমস্ত কিছু ডকুমেন্টস যা আছে, এইচএসএ পাস সার্টিফিকেট সমস্ত কিছু অরিজিনাল, যেহেতু আপনাদের ফিরে না আসতে হয়। অনেক কলেজে অনেক রকমভাবে প্রবলেম তৈরি করে, তাই বলছি যে আপনাদের সমস্ত কিছু ডকুমেন্টস আপনারা 1 কপি করে জেরক্স করবেন এবং অরিজিনাল সঙ্গে রাখবেন। যদি কোনো সময় দেখতে চায় তখন আপনারা দেখাবেন। তো এই ডকুমেন্টসগুলো নিয়ে তারপরে আপনারা চলে যাবেন ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির সামনে যাওয়ার পরে এখান থেকে গেট থেকে প্রবেশ করার পরে একদম বাঁদিকে একদম কোণে একদম সাইডের দিকে এখানে যে বিল্ডিংটা আছে এইখানে মাইগ্রেশনের কাজ হয়। এই কাজটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এরা ট্রান্সফার করে থাকে। তো যাওয়ার পরে এগুলো জমা করার পরে আপনাদের একটা রিসিপ্ট কপি দেবে। দোতলাতে সিঁড়ি থেকে উঠে একদম কোণের যে ঘরটা আছে এই ঘরটাতে মাইগ্রেশনের কাজটা হয়। ডকুমেন্ট জমা করার পরে এরকম একটা রিসিপ্ট কপি দেবে। এই রিসিপ্ট কপি নিয়ে আপনাদের একটা ডেট দেবে, সেই ডেটে এসে আপনারা মাইগ্রেশন পেয়ে যাবেন। এই হচ্ছে মাইগ্রেশন।